অবশেষে বাজেটে নবম পে স্কেলের বরাদ্দ রেখেই প্রজ্ঞাপন জারি করলেন অর্থমন্ত্রী। বেতন ভাতায় আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে সরকার। বাজেটে পে স্কেলের জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়েছে এবং প্রজ্ঞাপন জারি করে বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিবদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই বড় ঘোষণা সামনে এসেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৯ লক্ষ কোটি টাকার বিশাল বাজেটের ভেতরেই নবম পে স্কেলের জন্য নির্দিষ্ট অর্থ সংরক্ষণ করা হয়েছে। এর অর্থ হচ্ছে শুধু পরিকল্পনা নয়, এবার বাস্তবায়নের দিকেও দৃঢ়ভাবে এগোচ্ছে সরকার। এত বড় বাজেটের মধ্যে পে স্কেলের জন্য আলাদা বরাদ্দ রাখা মানেই এটি এখন সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে। নবম পে স্কেল নিয়ে এতদিন যেসব আলোচনা চলছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতন কাঠামোর সামগ্রিক পরিবর্তন। নতুন পে স্কেলে বেতন শুধু বাড়ানোই নয়, বরং এটি একটি আধুনিক এবং বাস্তবসম্মত কাঠামোতে রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন স্কেল তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এই স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি আর্থিক চাপে থাকেন। তাই নতুন পে স্কেলে তাদের জন্য উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি হতে পারে। এছাড়া বাড়তে পারে বিভিন্ন ভাতা, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা। নতুন কাঠামোতে এসব ভাতাকে আরও বাস্তবসম্মত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে শহরভেদে বাড়ি ভাড়ার ভিন্নতা বিবেচনা করে ভাতা নির্ধারণ করা হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেনশন ব্যবস্থা। নবম পে স্কেলে পেনশন কাঠামোতেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আরও নিরাপদ এবং স্থিতিশীল পেনশন নিশ্চিত করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। এতে করে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করেছেন তারা অবসরের পরও একটি স্বস্তিদায়ক জীবনযাপন করতে পারবেন। সরকারি সূত্রে আরও জানা গেছে, নতুন পে স্কেলে পদোন্নতির সুযোগ এবং ইনক্রিমেন্ট ব্যবস্থাও আধুনিক করা হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর বেতন বাড়ার পাশাপাশি দক্ষতা এবং কাজের ওপর ভিত্তি করে অতিরিক্ত সুবিধাও দেওয়া হতে পারে। আজকের বৈঠকে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, পে স্কেল নিয়ে আর দেরি করা হবে না। ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবদের সঙ্গে আলোচনা করে একটি সময়সীমাও নির্ধারণ করা হয়েছে, যাতে খুব দ্রুত গ্যাজেট প্রকাশ করা যায়। এই ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে থেকে কার্যকর হবে এই নবম পে স্কেল। যদিও নির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে বাজেটে বরাদ্দ রাখা এবং প্রজ্ঞাপন জারি হওয়ার অর্থ হল খুব শিগগিরই এটি বাস্তবায়নের পথে এগোবে। অনেকেই ধারণা করছেন আগামী অর্থবছরের শুরু থেকেই এটি কার্যকর হতে পারে। এছাড়া নতুন পে স্কেলের আওতায় কতটি গ্রেড থাকবে, বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা কত হবে, এসব বিষয়েও আলোচনা চলছে। আগের পে স্কেলের তুলনায় গ্রেড সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে কাঠামো আরও সহজ এবং কার্যকর হয়। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। তাদের মতে সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এত বড় পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার ফলে বাজেটের উপর চাপ তৈরি হতে পারে। তাই সরকারকে খুব সতর্কভাবে এটি বাস্তবায়ন করতে হবে, যাতে অন্য খাতে কোনো সমস্যা না হয়। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা এবং দ্রুততা, কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করতে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। তাই এবার যদি দ্রুত এবং পরিষ্কারভাবে সবকিছু সম্পন্ন হয় তাহলে মানুষের আস্থা আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এখন আর শুধু একটি পরিকল্পনা নয়, এটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বাজেটে বরাদ্দ রাখা এবং প্রজ্ঞাপন জারি হওয়া এই দুটি বড় পদক্ষেপই তার প্রমাণ। এখন সবার নজর একটাই, কবে চূড়ান্ত ঘোষণা আসবে এবং কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এই মুহূর্তে যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর, আর যারা ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি ইতিবাচক সংকেত। এই পরিস্থিতিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, সেটি হল নবম পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বেড়ে যেতে পারে। কারণ যখন বেতন কাঠামো আধুনিক এবং প্রতিযোগিতামূলক হয় তখন স্বাভাবিকভাবেই মেধাবী তরুণরা সরকারি চাকরির দিকে বেশি ঝুঁকে পড়ে। এর ফলে সরকারি সেবার মানও উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়া নতুন পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বাড়ানোই নয়, কর্মপরিবেশ উন্নত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কাজের চাপ, দায়িত্ব এবং কর্মঘণ্টার বিষয়গুলো বিবেচনায় এনে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা চলছে। এতে করে কর্মচারীরা আরও স্বস্তিতে এবং মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন।
নবম পে স্কেল নিয়ে আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে বেতন ও ভাতা প্রদান। সরকার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে বেতন ব্যবস্থাকেও আরও আধুনিক করা হতে পারে। এতে করে স্বচ্ছতা বাড়বে এবং কোনো ধরনের জটিলতা বা বিলম্ব কমে যাবে। অন্যদিকে এই পে স্কেলের মাধ্যমে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পদগুলোর মধ্যকার বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে এই বৈষম্য নিয়ে আলোচনা চলছিল, তাই এবার একটি ভারসাম্যপূর্ণ সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য নতুন কিছু উদ্যোগ যুক্ত হতে পারে এই পে স্কেলের সঙ্গে। এতে করে নারী কর্মচারীদের অংশগ্রহণ আরও বাড়বে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন। সরকার চাইছে শুধু বেতন বাড়ালেই হবে না, কর্মচারীদের দক্ষতাও বাড়াতে হবে। তাই বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম এবং স্কিল ডেভেলপমেন্ট উদ্যোগকে আরও জোরদার করা হচ্ছে।